नमस्कार बंधुरा स्वागत आपनादेर आजकेर भिडियोते। तो आजकेर भिडियोते बंधुरा आमरा आलोचना करब जे किछु बंधु रयेछे आमार जे जारा जानते चाय जे स्टक ट्रेडिंगेर बिजनेसटा कि करे शुरू करबे बा स्टक ट्रेडिंगेर व्यवसाटा किरकम हय स्टेप बाई स्टेप तारा हयतो नतून बा हयतो सबे मार्केट सम्बन्धे अल्प बिस्तर जेनेछे बा बुझेछे तो तारा किभाबे शुरू करबे। तो बेसिकली आजके सेई विषये आमि आलोचना करब। तो एटी दुटो पार्टे आसबे। तो এইটা হচ্ছে ফার্স্ট পার্ট। তো ভিডিওটি স্কিপ না করে বা বন্ধ না করে পুরো ভিডিওটি দেখুন, তাহলে আই থিঙ্ক আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যে আপনি স্টেপ বাই স্টেপ কীভাবে শুরু করবেন আর খুব সেফলি এবং সিম্পল স্ট্র্যাটেজিতে আপনি স্টক ট্রেডিং ব্যবসাটাকে শুরু করতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি নতুন লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন বন্ধুবান্ধব বা রিলেটিভদের সাথে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিন যাতে আমার নেক্সট ভিডিও এলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করছি। তো প্রথমে আপনাদেরকে এটা জানতে হবে যে স্টক ট্রেডিং, এই যে স্টক ট্রেডিং ব্যবসাটা এটা কীরকম করে করতে হবে। তো আমি খুব যতটা পারি আমি সিম্পলভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। দেখুন, যে কোনো ট্রেডিংয়ের ব্যবসা সেটা আপনি যে কোনো প্রোডাক্টের বলুন, এখানে প্রোডাক্টটা হচ্ছে স্টক বা স্টক মার্কেটের স্টক বা অন্যান্য যা যা জিনিস আছে সেগুলোতে আমি পরে আসছি। যেমন ধরুন, সাপোজ আজকে কোনো যদি ওষুধের দোকানদার, ডিস্ট্রিবিউটার হোক বা রিটেলার হোক, তার কাছে প্রোডাক্ট কিন্তু সেই মেডিসিনটা সেটা ট্যাবলেট ফর্মে হতে পারে, ক্যাপসুল ফর্মে হতে পারে, ইনজেক্টেবল হতে পারে বা আপনার আই ড্রপ হতে পারে, ইয়ার ড্রপ হতে পারে, যে কোনো কিছু হতে পারে। তো তার সে মেন কী করে, সে কম দামে কিনে জিনিসটা বেশি দামে বেচে। তো এবার টু হুইলার বা ফোর হুইলারের যদি আপনি এক্সাম্পল নেন বা গার্মেন্টসের যদি এক্সাম্পল নেন, জামা কাপড় বা টু হুইলার ফোর হুইলার, তারা কী করেন, তারা এটাই করেন যে তারা কম দামে জিনিসটি কেনে ম্যানুফ্যাকচারার থেকে কিনে বেশি দামে সেটি বাজারে বিক্রি করে কনজিউমারকে। তো তখনই তাদের প্রফিট আসে। তো স্টক ট্রেডিং ব্যবসাও সেম। এইখানে আপনার প্রোডাক্ট হচ্ছে স্টক। তো এইখানে কী করতে হবে, আপনাকে কম দামে কিনতে হবে এবং বেশি দামে বেচতে হবে। তো স্টক মার্কেটের ট্রেডিং করার জন্য অনেক রকম প্রসিডিওর রয়েছে। তো সেই প্রসিডিওরগুলোর মধ্যে আপনার কোনটা সবচেয়ে ভালো হবে শুরু করার জন্য, তো সেটা নিয়ে আজকে বেসিক্যালি কথা বলবো। তো দেখুন, চলুন আমরা নোটপ্যাডে একটু দেখে নিই যে কত রকমের অপশান আপনার কাছে থাকতে পারে। তো প্রথমে যদি আপনি দেখেন, তো ট্রেডিং বললে প্রথমে সবার মনে এটাই আসে যে সবার দিয়ে হয়তো শুনেছি বা টিভিতে শুনি বা ইউটিউবে অনেক চ্যানেলে ভিডিও দেখি। তো প্রথমেই মানুষের মনে আসে যে ফিউচার নয়তো অপশান, যেটাকে আমরা এফএনও বলে থাকি, এফএনও। তো এই যে এফএনও রয়েছে, ফিউচার বা অপশান, সেটিতে কি তাহলে আমরা শুরু করব ট্রেডিং? একদমই নয়। ফিউচার এবং অপশানে কিন্তু একদমই ট্রেডিং করবেন না। কারণটা আপনাদেরকে বলে দিচ্ছি। কারণটা হচ্ছে, যদি আপনি সেবির মানে সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, তো যিনি সেবি আমাদের রয়েছে, যেমন আরবিআই বিভিন্ন ব্যাংককে আমাদের দেশে রেগুলেট করে, সেবি কিন্তু আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেটকে রেগুলেট করে। তো সেবির ডেটা অনুযায়ী আপনি যদি দেখেন, 100 জনের মধ্যে কিন্তু 90 জন এফএনও ট্রেডার যারা রয়েছে তারা কিন্তু লসে থাকে। তার মানে আমরা যদি 10 জনের ক্যালকুলেশনে দেখি, 10 জনের মধ্যে 1 জন প্রফিট করে, 9 জন লসে থাকে। তো এমন কিছু আমরা করব না যেটাতে আমাদের প্রফিটেবল হওয়ার সম্ভাবনাই কমে যায়। তো আমরা সেই জিনিসটাতে যাব না। তো এবার ব্যাপারটা হলো, তাহলে কি ফিউচার অপশান আমি করি না? আমি ডেফিনেটলি ফিউচার অপশান করি। তবে ফিউচার অপশানের উপর পুরোপুরি নির্ভর করে আপনি যদি চান যে সারা বছর বা 12 মাস আপনি ইনকাম করবেন কনসিস্টেন্টলি, সেটা কিন্তু পসিবল নয়। কেননা ফিউচার এবং অপশানের একটা আলাদা মার্কেট থাকে। ওই টাইমে শুধুমাত্র যদি আপনি ফিউচার এবং অপশানটা করতে পারেন, তাহলে আপনি কিন্তু খুব বড় একটা প্রফিট করতে পারবেন। এবং তারপর যখন মার্কেটে ফিউচার বা অপশান করার মতো মার্কেট থাকবে না, তখন কিন্তু ফিউচার অপশানটা করলে আপনার লসই হবে, প্রফিট কিন্তু হবে না। তো সেই কারণে একটা পার্টিকুলার টাইম থাকে যখন ফিউচার আর অপশানের মার্কেট কিন্তু থাকে। তো সেই টাইমেই শুধুমাত্র এফএনও করা উচিত। তো এফএনও কিন্তু 12 মাসের জন্য নয়। তো সেই জন্য আমি এই দুটোকে কিন্তু ক্রস করলাম। এফএনও মাথা দিয়ে একদম হাঁটিয়ে দিন। বিকজ এই অপশানের কিন্তু একটা ভূত মানুষের মাথায় চেপে গেছে। বিকজ টিভিতে শুনছে, সে ইউটিউবে চ্যানেল ভর্তি হয়ে গেছে যে অপশানে আজকে এত টাকা প্রফিট করলাম, সব এডিটেড পিএনএল, সব পিএনএলগুলো যারা দেখাচ্ছে সব কিন্তু এডিটেড।
এবং তারা হয়তো 2-3টে অ্যাকাউন্টে ট্রেড করছে, যেটাতে প্রফিট হচ্ছে সেই অ্যাকাউন্টটা আপনাদেরকে দেখাচ্ছে, যেগুলোতে লস হচ্ছে সেগুলো কিন্তু দেখাচ্ছে না। হয়তো একটা অ্যাকাউন্টে সে বাই করলো, একটা অ্যাকাউন্টে সে সেল করলো, বা একটা অ্যাকাউন্টে সে কল অপশান বাই করলো, একটা অ্যাকাউন্টে সে পুট অপশান বাই করলো। তো যেটাতে প্রফিট হচ্ছে দিনের শেষে আপনাদেরকে এসে দেখাচ্ছে। আর বাট আমি যদি বলি ম্যাক্সিমাম সব এডিটেড পিএনএলওগুলো আজকাল অনেক সফটওয়্যার বেরিয়ে গেছে, তো এগুলোর ফাঁদে আপনারা পা দেবেন না। রিয়েলিস্টিক ওয়েতে স্টক মার্কেটে থাকুন, লং টার্মে কিন্তু কনসিস্টেন্টলি আপনি প্রফিট করতে পারবেন। আর এইটাকে যদি জুয়া হিসাবে নেন বা লটারির টিকিট হিসাবে নেন, তাহলে কিন্তু আপনাদের ক্ষতি হবে। যা ক্যাপিটাল রয়েছে, কেউ 5 মাস, কেউ 6 মাস, কেউ 1 বছরের মাথায় কিন্তু পুরো ক্যাপিটালটি শেষ করে দেবেন। এবং যে নতুন রয়েছেন সে কিন্তু আরও তাড়াতাড়ি 1 মাস 2 মাসের মধ্যে দেখবেন আপনার ক্যাপিটাল পুরো সাফ। তো সেই কারণে সিম্পল ওয়েতে, একদম রিস্ক নেই বললেই চলে, এরকম স্ট্র্যাটেজিতে আপনি শুরু করুন। প্রফিটেবল ডেফিনেটলি হবেন এবং কনসিস্টেন্টলি করতে পারবেন। আপনি ব্যবসা তখনই করবেন যখন যেটা আপনার কাছে কনসিস্টেন্টলি প্রফিটেবল হবে। আপনি ব্যবসা যখন শুরু করছেন তখন এরকম ব্যবসা নিশ্চয়ই করবেন না যে আমি এই বছরটা প্রফিট করব, নেক্সট ইয়ার দিয়ে আমি ব্যবসা করব না। তো সেরকম ব্যাপারটা নয়, কনসিস্টেন্টলি যেহেতু করবেন, তো ফিউচার এবং অপশানে কিন্তু আপনি প্রথমে তাকাবেনই না। আপনি ফিউচার অপশান জানেনই না, এরকমভাবে থাকবেন এবং জানার দরকারও নেই। আপনি শিখতে পারেন সাথে সাথে, যে ট্রেডিং অন্য জায়গায় করতে করতে আপনি ফিউচার অ্যান্ড অপশানটা শিখতে পারেন, বাট ট্রেডিং কিন্তু একদম করবেন না। তো ফিউচার অপশান নয়। তো এবার পড়ে রইল আমাদের কাছে অপশান, যে তাহলে আমরা কিসে করব? আমরা কি স্টকে করব, যেটাকে আমরা শুনে থাকি যে সুইং ট্রেডিং, যে আমরা সবাই শুনেছি সুইং ট্রেডিং বা পজিশনাল ট্রেডিং। সুইং ট্রেডিং আর পজিশনাল ট্রেডিং একই জিনিস, খালি টাইমের একটা ডিফারেন্স হয়। অ্যাকচুয়ালি ব্যাপারটা দুটোই সেম জিনিস। শর্ট টার্ম মানে ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন যেটাকে বলা হয় সেটাই। মানে সুইং ট্রেডিং আমরা সেটাকে বলি যেটা একটু কম টাইমের জন্য হয়, 1 থেকে 3 মাস বা 2 সপ্তাহের জন্য। বা আর পজিশনাল ট্রেড আমরা সেগুলোকে বলি যেগুলো ধরুন 3 মাসের উপরে, মানে 1 বছরের কাছাকাছি, 9 মাস, 10 মাস, তো 6 মাস, এইগুলোকে আমরা পজিশনাল ট্রেড বলে থাকি। তো এবার প্রশ্ন আসছে, তাহলে কি আমরা স্টকে পজিশনাল বা সুইং করব? দেখুন, স্টকে আপনি করতে পারেন, বাট আমি বলবো আপনি যখন শুরু করছেন বা আপনি হয়তো নতুন কিছুদিন হলো মার্কেটে এসেছেন, তো আমি বলবো আপনি স্টকটাকেও অ্যাভয়েড করুন। কারণটা আমি বলে দিচ্ছি। তাহলে আপনি কিসে ট্রেড করবেন আমি পরে আসছি। দেখুন, আপনি যদি স্টকে ট্রেড করেন সেখানে কিন্তু একটা রিস্ক থেকে যাবে, কেননা শুধুমাত্র টেকনিক্যাল অ্যানালাইসিসই কিন্তু ট্রেডিংয়ের ক্ষেত্রে যে দরকার তা কিন্তু নয়। টেকনিক্যাল অ্যানালাইসিস তো দরকার ডেফিনেটলি, আপনার এন্ট্রি এবং এক্সিটের জন্য দরকার। তার পাশাপাশি কিন্তু ট্রেডিংয়ের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা কিন্তু সাইকোলজি এবং হচ্ছে মানি ম্যানেজমেন্ট। তো মানি ম্যানেজমেন্ট এবং সাইকোলজি আপনাকে ওইটা প্র্যাকটিস করে করে আনতে হবে। তো যতদিন আপনি ওই যে জিনিসগুলো ডেভেলপ আপনার মধ্যে না হচ্ছে, ততদিন আপনাকে একটু সেফ প্লে করতে হবে, যেখান দিয়ে আপনার প্রফিটও হবে কনসিস্টেন্টলি এবং আপনি স্টক মার্কেটটাকে শিখতেও পারবেন। তাহলে আপনার জন্য বেস্ট অপশান কি? তাহলে আপনার জন্য বেস্ট অপশান হচ্ছে ইটিএফ। তো এবার স্টক আমি না বারণ করলাম, এবং ইটিএফ কেন বলছি সেটার কারণটা মন দিয়ে শুনে নিন। স্টক এই কারণেই বারণ করছি, দেখুন, স্টক যখন আপনি কিনছেন, একটা পার্টিকুলার স্টকের আপনি কিন্তু কোম্পানির কিন্তু শেয়ার কিনছেন। তো যদি আপনার প্রফিট হয়, ওই কোম্পানিটা যদি ভালো করে বা ওই কোম্পানিটার যদি দাম বাড়ে, তবেই কিন্তু গিয়ে আপনার প্রফিট হবে। আর যদি স্টক প্রাইসটা মানে কোম্পানিটা যদি ভালো না করে, স্টকের যদি বা কোম্পানিটার শেয়ারের দাম যদি পড়ে, তাহলে কিন্তু আপনার পুরো টাকাটা লস হবে। তো এইটা গেল স্টক। তো আমাদেরকে ইটিএফ কথাটা জেনে নিতে হবে যে ইটিএফ জিনিসটা কী। তাহলে ইটিএফ হয়তো কেউ জানেন, যদি না জানেন আমি বলে দিই। ইটিএফের ফুল ফর্ম হচ্ছে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। তো এইটা কি বেসিক্যালি, স্টকে যেমন আপনি একটা কোম্পানির পার্টিকুলার আপনি শেয়ার কিনছেন, সেটা একটা হতে পারে, 500টা হতে পারে, 1000টা শেয়ার হতে পারে, সেটা আপনার ক্যাপিটালের উপর ডিপেন্ড করছে। তো আপনি সেই মতো করে একটা কোম্পানির স্টক মানে শেয়ার কিনছেন, এবং সেই কোম্পানিটা ভালো করলে শেয়ারের দাম বাড়বে, সেই কোম্পানিটা যদি খারাপ করে তাহলে শেয়ারের দাম পড়বে। ইটিএফ হচ্ছে একটা পোর্টফোলিও আপনি বলতে পারেন। তো ইটিএফ দেখবেন আপনি অনেক ধরনের রয়েছে, যেমন আপনাকে যদি একটুখানি আমি দেখিয়ে নিই। দেখুন এইখানে ইটিএফ আপনি দেখুন, এগুলো কিন্তু এক একটা ইটিএফ, যেমন ব্যাংক বিজ, সিপিএসসি ইটিএফ, আইটিআই ইটিএফ, জুনিয়র বিজ, মিড ক্যাপ ইটিএফ। তো এগুলো বেসিক্যালি কি, ব্যাংক বিজ যে ইটিএফটা রয়েছে, এর মধ্যে আমাদের ভারতবর্ষে যে বড় বড় ব্যাংকগুলো রয়েছে, সেই ব্যাংকগুলো নিয়ে আমাদের ব্যাংক বিজ হয়।
সিপিএসসি হচ্ছে আমাদের পিএসইউ যে কোম্পানিগুলো রয়েছে, মানে গভর্নমেন্ট কোম্পানি যেগুলো রয়েছে সেগুলো নিয়ে সিপিএসসি ইটিএফ হয়। তো আইটিআই ইটিএফ এইটা আইটি সেক্টর, মানে আইটি সেক্টরের মধ্যে যে স্টকগুলো রয়েছে সেই স্টকগুলোকে নিয়ে আইটিআই ইটিএফ। জুনিয়র বিস মানে আমাদের নিফটি নেক্সট 50কে যেটা আমরা বলি নিফটি নেক্সট 50, ওই যে 50টা কোম্পানি, সেই 50টা কোম্পানি মিলিয়ে হয় জুনিয়র বিস। মিড ক্যাপ ইটিএফ হচ্ছে মিড ক্যাপ যে আমাদের 150খানা কোম্পানি যে রয়েছে সেইটা মিলিয়ে হচ্ছে মিড ক্যাপ ইটিএফ। তো আমি ইটিএফ কেন বললাম? ইটিএফ এই কারণে বললাম বন্ধুরা, দেখুন আপনি যখন স্টকে করছেন আপনি সিঙ্গেল পাচ্ছেন, বাট ইটিএফে কী হচ্ছে, ইটিএফে আপনি একটা পোর্টফোলিও বাই করছেন। পোর্টফোলিও কেন বলছি? বিকজ একটা ইটিএফ যখন আপনি কিনছেন তার মধ্যে অনেকগুলো কোম্পানি রয়েছে। এইটা কিন্তু ইটিএফ হচ্ছে এতটাই রিস্ক কম যে, মানে ধরুন 6টা কোম্পানি কোনো ইটিএফের মধ্যে রয়েছে, আমি সাপোজ বলছি, তো 6টা কোম্পানির মধ্যে 6 নম্বর কোম্পানিটা বা 5 নম্বর কোম্পানিটা একটা কোনো কোম্পানি খারাপ করছে দিনের পর দিন, তারা কোম্পানি ভালো করতে পারছে না, লসে যাচ্ছে বা ম্যানেজমেন্টে প্রবলেম আসছে, কোনো প্রবলেম হতে পারে, তখন মানে এইটা রেগুলেটর, মানে আমাদের এনএসসি বা বিএসসি এই ইটিএফ জিনিসটাকে মেনটেন করে বা ইটিএফের পোর্টফোলিওটাকে মেনটেন করে, তারা তখন সেই স্টকটাকে আপনার সেই ইটিএফ থেকে বার করে দেবে, সেই ইন্ডেক্স থেকে বার করে দেবে, এবং সেখানে তারা নিয়ে আসবে হচ্ছে ভালো কোনো স্টক, যারা ধরুন 7 নম্বর বা 8 নম্বরে ছিল, তারা খুব ভালো রেজাল্ট করছে, ভালো প্রফিট করছে বা ম্যানেজমেন্ট খুব ভালো কাজ করছে, তাদেরকে তখন নিয়ে আসবে। তো এখানে কী হলো, আপনাকে মাথা কিন্তু খাটাতে হলো না সেই পোর্টফোলিওর উপরে। যদি কেউ বাজে করে অটোমেটিক্যালি কিন্তু তাকে বার করে দেওয়া হলো, নতুন কিন্তু আনা হলো। সেটা কারা নির্ধারণ করবে? তারা এনএসসি বা বিএসসি, তারা কিন্তু নির্ধারণ করবে। তো ইটিএফ কিন্তু আপনি যেমন যদি দেখেন নিফটি 50 কিন্তু আপনি কোনো স্টক কিনতে পারবেন না। নিফটি 50কে যদি আপনাকে কিনতে হয় ইটিএফের মাধ্যমে কিনতে হবে। নিফটি 20 বলে আছে, যেমন ব্যাংক 20, ব্যাংক মানে হচ্ছে নিফটি ব্যাংককে আপনি কিন্তু ক্যাশে কিনতে পারবেন না। ওইটা যখন আপনি নিফটি ব্যাংককে যখন কিনতে যাবেন ক্যাশের মাধ্যমে, তখন আপনাকে নিফটি ব্যাংক 20 বলে যে ইটিএফটা আছে সেই ইটিএফটা কিনতে হবে। ইটিএফ আপনি শেয়ারের মতনই কিনতে পারেন, 1টা 2টো 3টে করে, আপনার যত ক্যাপিটাল আছে বা আপনি যত টাকা ইনভেস্টমেন্ট করতে চান বা ট্রেডিং করার জন্য যত টাকা আপনি অ্যালোকেট করতে চান, সেই টাকা অনুযায়ী যতগুলো ইটিএফ আসবে আপনি বাই করতে পারেন। তো আপনাকে মাথা লাগাতে হবে কোথায়? আপনি যেহেতু নতুন এবং আপনি হয়তো কিছুদিন হলো মার্কেটে এসেছেন, তো আপনার স্টকের ব্যাপারে হয়তো অতটা অভিজ্ঞতা নেই যে কোন স্টক ভালো, কোন স্টক খারাপ, কোন স্টক ভালো করছে বা কোন স্টক ভালো করতে পারে, অতটা আমাদের কাছে অতটা ইনফরমেশান থাকে না বা অতটা আপনার কাছে নলেজ নেই ধরুন। তো তখন আপনার কাছে বেস্ট হচ্ছে ইটিএফ। আপনাকে চুজ করার জন্য কিন্তু মাথা লাগাতে হবে না যে এই যে পোর্টফোলিওটা আছে, একটা পার্টিকুলার ইটিএফের যে পোর্টফোলিওটা আছে সেখানে কোন স্টক বাজে করছে ভালো করছে, আপনাকে মাথা লাগাতে হবে না। সেটার জন্য এক্সচেঞ্জ রয়েছে, তারা সেটার দিকে নজর রাখবে। আপনাকে কি করতে হবে? আপনাকে ইটিএফের মাধ্যমে সেই পোর্টফোলিওটাকে বাই করতে হবে, এবং কোথায় বাই করতে হবে, কোথায় সেল করতে হবে, এই জায়গাটা খালি আপনাকে মাথা লাগাতে হবে, তাহলেই আপনার কিন্তু প্রফিট হবে। তো আপনার প্রোডাক্ট কী? যেমন আমি ভিডিও শুরুর প্রথমে বললাম, মেডিসিনের দোকান যে চালাচ্ছে তার কাছে প্রোডাক্ট হচ্ছে মেডিসিন, 2 হুইলার দোকানের যে মালিক তার কাছে প্রোডাক্ট হচ্ছে 2 হুইলার, যে 4 হুইলার কোম্পানির মানে 4 হুইলারের কোনো শোরুম রয়েছে তার মালিকের প্রোডাক্ট কী? 4 হুইলার। বা গার্মেন্টসের দোকানে তার সেই মালিকের প্রোডাক্ট কী? জামা প্যান্ট। তো আপনার কাছে প্রোডাক্ট হচ্ছে স্টক মার্কেটে ব্যবসা করার জন্য ইটিএফ। শুরুতে আপনি ইটিএফে করবেন, একদম সেফ প্রোডাক্ট, মানে এখানে লস কোনো দিনও হওয়ার সম্ভাবনা সেরকম কিন্তু নেই। স্টক আপনার জিরো হতে পারে। আজকে আপনি যদি এক্সাম্পল দেখেন, ইয়েস ব্যাংক আপনি দেখতে পারেন, ভোডাফোন আইডিয়া আপনি দেখতে পারেন। ইয়েস ব্যাংক, ভোডাফোন আইডিয়া একটা সময় কিন্তু অনেক মানুষের ট্রেডিং করতো, এবং ইয়েস ব্যাংক, ভোডাফোনে এমন মানুষও আছে কিন্তু আজকে তারা ওপরের প্রাইসে কিন্তু এখনও ফেসে আছে। তারা কিন্তু সেই প্রাইস আর ফিরে পায়নি যে তারা স্টকটা দিয়ে বেরিয়ে যাবে, এবং হয়তো তারা লসেও বেরোতে চাইছে না, তারা আশায় রয়েছে হয়তো পরে ফিউচারে সেই প্রাইসে আবার ভোডাফোন আইডিয়া বা ইয়েস ব্যাংক ফিরে যাবে। বাট কবে ফিরে যাবে কেউ জানে না, এটা তারাও জানে না। তারা যারা লস বুক করে বেরিয়ে গেছে, যারা বুক করে বেরোয়নি তাদের ক্যাপিটাল কিন্তু ওখানে আটকে রয়েছে, এবং লসে তারা কিন্তু হোল্ড করে যাচ্ছে এখনো স্টকগুলোকে। তো স্টক আপনার কিন্তু জিরো হতে পারে, বাট ইটিএফ কিন্তু কোনোদিন জিরো হবে না।
হতে পারে আপনার ক্যাপিটালটা কিছুদিনের জন্য ব্লক হয়ে গেল ইটিএফ, সেটা আমরা স্ট্র্যাটেজিতে কথা বলবো যে স্ট্র্যাটেজি আপনি কীভাবে বাই করবেন এবং কোথায় আপনি সেল করবেন। তো দেখুন কিছুদিনের জন্য হতে পারে আপনার ক্যাপিটালটা ব্লক হয়ে গেল, বাট ইটিএফ কিন্তু আলটিমেটলি ঘুরে ওপরেই আসবে, সেটা যে কোনো ইটিএফ। তো ইটিএফ কত রকমের হয়, ইটিএফ এক একটা ইন্ডেক্স হয়, যেমন নিফটি 50 ইটিএফ হয়, নিফটি 20, নিফটি ব্যাঙ্কের ইটিএফ হয় আপনার ব্যাঙ্ক 20, সেরকম আইটি 20 রয়েছে, বা আইটিআই 20 আমি যেটা দেখালাম সেটা রয়েছে আইটিআই ইটিএফ, ওইটা আইসিআইসিআই প্রুডেন্সিয়ালের, আর আইটি 20টা হচ্ছে আপনার নিপন ইন্ডিয়ার। তো এরকম প্রচুর ইটিএফ এসে গেছে মার্কেটে, এবং আমাদের ভারতবর্ষের ফিউচার কিন্তু ইটিএফ। আপনি দেখবেন ফিউচারে যখন সবাই ট্রেডিং করছে তারা কিন্তু ইটিএফে করছে, তো আপনি পিছিয়ে থাকবেন না, আপনি প্রথমেই শুরু করুন যেটার ফিউচার রয়েছে সেখান দিয়ে আপনি শুরু করুন। তাহলে আপনার জিনিসটা সবাই যখন ইটিএফে আসবে তখন দেখবেন আপনি সেটার উপর কিন্তু মাস্টার হয়ে গেছেন, বা আপনি কিন্তু একটা স্পেশালাইজেশন একটা কিন্তু সেই জায়গার মধ্যে অ্যাচিভ করে যাবেন ততদিনের মধ্যে, যদি এখন দিয়ে আপনি করতে থাকেন। তো ইটিএফ কিন্তু সেক্টর ওয়াইজও হয়, যেমন ধরুন আপনি ভাবলেন যে অটো সেক্টরে আপনি ট্রেড করবেন, যে আপনার মনে হচ্ছে অটো সেক্টর উপরে যাবে তো অটো সেক্টর ট্রেড করলেন, বা আপনার মনে হলো আইটি সেক্টর উপরে গেল আইটিতে ট্রেড করলেন, বা আপনার মনে হলো পিএসইউ স্টক উপরে যাবে আপনি পিএসইউ সেক্টর যেটা ইটিএফ রয়েছে সেটাতে ট্রেড করলেন। তো কত রকম ইটিএফ আছে আমি তো একবার দেখালাম ডিটেলসে, আমি স্ট্র্যাটেজির ভিডিওতে আপনাকে বলবো। তো আমি এই জন্যই বলছি আপনি শুরু যখন করতে চাইছেন স্টক মার্কেটের ব্যবসা, ইটিএফে খুব ভালো আপনি প্রফিট করতে পারবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এফএনওতে খুব স্ট্রেস হয়, যেটা মানে যারা বলে যে প্রতিদিন তারা নাকি ইন্ট্রাডে করে এফএনও করে, দেখুন আমি যেটা করি না সেটা আপনাদের বলবো না, যেটা করি সেটাই বলি। হ্যাঁ, আমি ইন্ট্রাডে করি না খুব একটা, খুব পার্টিকুলার টাইম থাকে যখন আমার মনে হয় বা আমার সেরকম মানে কনভিকশন থাকে সেদিনকেই আমি ইন্ট্রাডে করি, আমার ডেলি যে ইন্ট্রাডে করতে হবে এরকম ব্যাপার নয়। আর ফিউচার আর অপশান কিন্তু আমি একটা পার্টিকুলার সেই টাইমটার জন্য ওয়েট করি, সেটা নিয়ে আমি পরে ভিডিও আসবো কীরকম টাইম খুব ভালো ফিউচার বা অপশানে ট্রেড করার জন্য, সেটা উপরের দিকে হোক বা নিচের দিকে হোক, সেটা আমি পরে একটা ভিডিও নিয়ে আসবো। ওই টাইমে ওই রকম মার্কেট যখন থাকে তখনই আমি ফিউচার বা অপশানে ট্রেড করি, তাছাড়া সারা বছর যে আমি ফিউচার অপশানে ট্রেড করি তা কিন্তু নয়। আমি ট্রেডিংও করি, ইনভেস্টমেন্টও করি, আমি ক্যাশেও করি, ইটিএফেও করি, স্টকেও করি, ফিউচার অপশানও করি, সব কিছুতেই করি। আলাদা আলাদা অ্যালোকেশন থাকে, আলাদা আলাদা মানি ম্যানেজমেন্ট থাকে, আর প্রতিটা জিনিসে আলাদা রকম সাইকোলজি লাগে। তো ব্যাপারটা হচ্ছে যখন আপনি শুরু করছেন আপনি ফিউচার অন অপশানে একদম যাবেন না, স্টকেও আপনি যাবেন না, কেননা আপনি জানেন না কোন স্টক ভালো কোন স্টক খারাপ। বড় স্টকও চলে যায়, কেননা ভোডাফোন আইডিয়া বা ইয়েস ব্যাঙ্ক আমরা কোনোদিনও ভাবতে পারিনি যে নিচে চলে আসবে বা একটা টাইমে তাদের ব্যবসা খারাপ হয়ে যাবে। আপনি যদি দেখেন এইসব স্টকগুলোকে আমরা ব্লু চিপ স্টক বলতাম একটা টাইমে, বাট তারা কিন্তু আজকে একদম 13 টাকা 15 টাকা 20 টাকা এসে দাঁড়িয়ে রয়েছে, একই জায়গার মধ্যে ওপর আর নিচ পড়ে যাচ্ছে 5-10 টাকা ওপর নিচে। তো সুতরাং সেখানেও আপনি যাবেন না, ইটিএফে যাবেন, একদম সেফ স্ট্র্যাটেজিতে আমরা পরের দিন আসছি। সিম্পল স্ট্র্যাটেজি আপনাদেরকে একদম বলবো যে আপনি কোথায় বাই করবেন এবং কোথায় সেল করবেন, এবং কনসিস্টেন্টলি আপনি প্রফিট করতে পারবেন উইদাউট এনি রিস্ক, জিরো রিস্ক আপনি বলতে পারেন ইটিএফে। তো বন্ধুরা আশা করি আপনাদের প্রোডাক্টটা আজকে আমি বোঝাতে পেরেছি যে আপনাদের ট্রেডিং যে শুরু করবেন সেটার জন্য আপনাদের প্রোডাক্ট কী হবে। তো বাকি রইল প্রোডাক্টটাকে এবার আপনি কিভাবে মানে প্রোডাক্টটা নিয়ে আপনি কিভাবে ব্যবসাটা করবেন, আপনি কোন দামে কিনবেন কোন দামে বেচবেন বা প্রফিট মার্জিন কত হবে সেটা নিয়ে আমি নেক্সট ভিডিও নিয়ে আসছি। তো বন্ধুরা আজকের ভিডিও এতটাই। আমি একটা রিকোয়েস্ট করব বন্ধুরা, চ্যানেলটি নতুন, আপনাদের সাপোর্ট কিন্তু খুবই দরকার। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন বন্ধুবান্ধব এবং রিলেটিভদের সাথে, এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, যেন নেক্সট টাইম আমি যখন আবার এরকম ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো আজকের মতো বন্ধুরা এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। হ্যাপি ট্রেডিং, হ্যাপি ইনভেস্টিং বন্ধুরা।